इश्के दी गलियां तंग है शर्मो शर्मी में बन कैसी ये जंग है पल पल। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে হচ্ছে ব্ল্যাক ইফেক্ট দিয়ে ভিডিওগুলো মেক করা হয়, ডার্কনেস ভিডিও, তো এগুলো মেকিং করার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের চলে যেতে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর আমরা একটা ভিডিও সিলেক্ট করবো। ওকে, আপনি আপনার মতো করে যে কোনো ভিডিও সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাডাপশনে ক্লিক করবেন। এক কথা আপনার পছন্দের যে কোনো ভিডিও সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আমরা ইন্ডিংয়ের দিকে গেলে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে ক্লিক করে ডিলিট করে দেবো। এরপর চলে যাবে স্টার্ট পজিশনে, এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে, এবং এখানে আমরা বেশ কিছু ক্যাটাগরি দেখতে পারবো। এর ভিতরে আমরা হচ্ছে ক্রোমিক নামে ক্যাটাগরিতে চলে যাবো। ওকে, একটু সেটা রাইট সাইড স্ক্রল করলে দেখতে পারবো হচ্ছে ক্রোমিক। এখান থেকে ক্রোমিক ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে B&W অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ। ওকে, তো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এই লেয়ারটাকে আমরা ভিডিওর এন্ড অবধি দিয়ে দিব, মানে স্টার্ট থেকে এন্ড অবধি এই ইফেক্টটা থাকবে। ওকে, রাইট নাও আমরা এখান থেকে দ্বিতীয় একটা ইফেক্ট অ্যাড করবো, এই জন্য আবার ভিডিও ইফেক্ট, ভিডিওর স্টার্ট পজিশন থেকে। ওকে, এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনের দিকে, যে ক্যাটাগরিগুলো আছে বেসিক ক্যাটাগরিতে। তো বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, ব্লার যে একটা ইফেক্ট, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। এরপর এই লেয়ারটাকে আমরা ভিডিওর ইন পজিশন অবধি করে এখান থেকে আমরা ভিডিওর রেজলিউশনটাকে হাই করব 1080-তে রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করব। এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে 100% হলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। তো এখনও কিন্তু আমাদের বেশ কিছু কাজ আছে যেটা আমাদের করতে হবে। এর জন্য আপনাদের যেটা বলছে, আমাদের ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা কিন্তু আমার থেকে একটা সুন্দর ভিডিওটি মেক করবেন, যেহেতু এটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার। ওকে, তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা সিম্পলি ব্যাক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা প্রথম যে ইফেক্টটা নিয়েছিলাম B&W স্কেচ, ওকে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইফেক্ট, এই লেয়ার উপরে টাচ দেবে। তারপর এখান থেকে আমরা নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে, অ্যাডজাস্ট, রিপ্লেস ইফেক্ট, কপি, অবজেক্ট ডিলিট। ওকে, এর ভিতরে আমরা রিপ্লেস ইফেক্টে ক্লিক করব। এরপর রিপ্লেস যে ইফেক্টে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে হচ্ছে যেই ইফেক্টগুলো আছে, ইফেক্টগুলো চলে আসবে এখানে। তো এখান থেকে আমরা যেহেতু প্রথমে B&W স্কেচটা সিলেক্ট করছিলাম এবং এটা রিপ্লেস করে আমরা নিয়নটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর এই ভিডিওটাকে আমরা সেভ করবো 1080-তে, সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট ব্লার ইফেক্টও এখানে থাকবে, জাস্ট আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো আমরা কিন্তু একই ভিডিও হচ্ছে অলরেডি দুইবার সেভ করে নিলাম, যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে। ওকে, তো ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখানে। তো ভিডিওটি প্রায় খুব দ্রুত সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে এখান থেকে আবার আমরা ব্যাক অপশনে ক্লিক করব। এরপর আমরা দুইটা ইফেক্টটি রিমুভ করে দিব, দুইটা ইফেক্টটি রিমুভ। ওকে, তো এরপর আমরা যেটা করবো, এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা প্রথম এক্সপোর্ট থেকে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা সুন্দরভাবে এখান থেকে ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে বিভিন্ন ফিল্টার দেখতে পারবো, এগুলোকে রাইট সাইডে ক্লিক করলে নিলে দেখবো হচ্ছে কালার বার্ন। তো এটাতে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে হচ্ছে কিছুটা অ্যাডজাস্ট করে নিব। ওকে, আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিক অপশনে ক্লিক করবেন, এরপর স্টার্ট পজিশন থেকে আবার অ্যাড ওভারলেতে, তারপর লাস্ট এক্সপোর্ট থেকে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে এটাকে আমরা ফুল ফ্রেম করবো, এইভাবে জাস্ট ফুল ফ্রেম। ওকে, যাতে আমাদের এটা হচ্ছে অ্যাডজাস্ট হয়, এখান থেকে আমাদের পারফেক্টলি ফুল স্ক্রিন করতে হবে। তো এখনও কিছুটা বাকি আছে। এখান থেকে ফুল স্ক্রিন করার পর আমরা ভিডিও লেয়ারে টাচ দেবো, তারপর স্প্লাইসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ডার্কেনটাকে সিলেক্ট করি। এখান থেকে এবার হচ্ছে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবো, যতটুকু আমরা ডার্কনেস দিতে চাই। ওকে, তো এখান থেকে আমরা 55% দিলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু হচ্ছে ডার্কনেসটা আছে। আপনি চাইলে এখান থেকে আবার স্প্লাইসে গিয়ে দেন হচ্ছে এটার সাহায্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, কম বেশি এক কথা আপনার মতো করে দেন, ঠিক পজিশনে ক্লিক করুন। এরপর হচ্ছে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ফাইনালি আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনি চাইলে খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো মেকিং করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।